নমস্কার সুপ্রিয় সুধী, আজকে শুদ্ধ গীতা পাঠ চর্চা সিরিজের প্রথম ক্লাস। আজকে আমরা শিখব শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক। চলুন মূল পাঠে মনোনিবেশ করি। প্রথমে আমি উচ্চারণ সম্পর্কে অবগত করার চেষ্টা করছি। তাহলে अथ प्रथमोऽध्यायः अर्जुन विषादयोगः ধৃতরাষ্ট্র উবাচ। তাহলে ধৃতরাষ্ট্র ট্র রফলার উচ্চারণ করতে হবে, ধৃতরাষ্ট্র বলা যাবে না, ধৃতরাষ্ট্র উবাচ। এবার মূল শ্লোকে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। হ্যাঁ, ঠিকই, আপনারা ঠিকই লক্ষ্য করছেন, আমি 8 অক্ষর পরপর ছেদ করছি, কেননা গীতার এই শ্লোকটি অনুষ্টুপ ছন্দে রচিত। অনুষ্টুপ ছন্দে রচিত শ্লোকগুলোকে আমাদের 8 অক্ষর পরপর ছেদ করে পড়তে হবে, আমরা যেখানে সেখানে ছেদ দিতে পারবো না। তবে চলুন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। আর এক্ষেত্রে কিন্তু কিয়কে আমি ক্ষা উচ্চারণ করছি, ক্ষেত্রে বলা যাবে না, ক্ষেত্রে বলতে হবে। চলুন দ্বিতীয় ছত্রে সমবেতা ইউয়ুৎসবঃ। তাহলে দন্তস্বকে এস উচ্চারণ করতে হবে, সম বলা যাবে না, সমবেতা ইউয়ুৎসবঃ। এবার বিসর্গ থাকলে আমরা হ উচ্চারণ করব, যদি বিসর্গটা কোনো শ্লোকের শেষে বা লাইনের শেষে থাকে বা 8 অক্ষরে পড়ে থাকে। এবার পরের ছত্রে মা ম কাফ। হ্যাঁ, আপনারা ঠিকই ধরছেন, মা ম কাফ প কেন যুক্ত হলো? পূর্বেই বলেছি, বিসর্গ যদি শ্লোকের পরে থাকে, লাইনের শেষে থাকলে হ উচ্চারণ হবে। যদি বিসর্গ যদি মাঝখানে থাকে, অর্থাৎ 1 থেকে 8 অক্ষরের ভিতরে থাকে, সেই ক্ষেত্রে আমরা পরের যে ব্যঞ্জনটি আছে সেই ব্যঞ্জনটিকে দুবার উচ্চারণ করব। তবে মা ম কাফ পাণ্ডবশ্চৈব 8 অক্ষর, মা ম কাফ পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। আবার বলছি, কিম কুর্বত সঞ্জয়। সুপ্রিয় সুধী, চলুন একটু শুদ্ধ দিয়ে করার চেষ্টা করি। अथ प्रथमोऽध्यायः अर्जुन विषादयोगः धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामकाः पाण्डवश्चैव किम कुर्वत সঞ্জয়। সুপ্রিয় সুধী, উক্ত শ্লোকটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জয় গীতা লিখে কমেন্ট করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।